হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো। তোমাদের সাথে অনেক দিন আমার বড় ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা বড় ব্লগ করি। যেহেতু মা আমার বাড়িতে আছে আর মায়ের প্রচন্ড শরীর খারাপ, সেটা তোমার এতদিনের শর্টস ভিডিও দেখে বুঝতেও পেরেছো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে নিই। আর আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবার ডাক্তার। ডায়মন্ড হারবার ব্যাপার তো তোমরা সবাই জানো, ওখানে অনেক ভালো ভালো বড় বড় ডাক্তার বসে, তো ওই জন্য মাকে নিয়ে যাচ্ছেন। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ আর মায়ের কি হয়েছে না হয়েছে এই ভিডিওটাতেই সবকিছু বলবো। স্কিপ না করে পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, আমি তুষার আমার মা। আর আমার মায়ের কিন্তু প্রচন্ড শরীর খারাপ, আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আবহাওয়াটা প্রচন্ড খারাপ, মানে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ হঠাৎ করে রোদ উঠছে। তো এখন বিকেলবেলা আবহাওয়াটা খুবই ভালো ছিল, আর আমার মেয়েকে কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে রেখেই যাচ্ছিলাম, আর ওকে নিয়ে যায়নি কারণ যদি বৃষ্টি টিষ্টি হয়। আর আমি তো কোনো রকম কিছুই মুখে মাখিনি, যেহেতু প্রচন্ড শরীর খারাপ ছিল, জাস্ট দুটো ক্লিপ মেরে। আর কথা বলতে গেলে আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল অনেকটা ভিডিও করি, আর অনেক ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের সাথে যেহেতু অত মানে বড় ব্লগ যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ইন্টারেস্ট থাকবে না, আর আমারও ইচ্ছে করে না এতটা এডিট করতে, তো ওই জন্য করিনি। আর এখন তো দেখতে পাচ্ছ নরেন্দ্র বাজারে কত মাছের আরও তার কত মাছ ঢুকে গেছে, এর থেকে তো আরও কিছুদিন পরে তো বেশি বেশি ভিড় হবে। তোমরা কারা কারা আমার ডায়মন্ড হারবার থেকে ব্লগ দেখছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই জায়গাটা কারা কারা বসেছো সেটাও আমি কিন্তু মানে বসিনি, মানে এক দুবার বসেছি। তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা মানে একটু আগে পেরিয়ে এলাম, ওই জায়গাটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, মানে আমি একবারই বসেছিলাম তুষারের সাথে, কিন্তু অনেকটাই। আর এই বিকেলবেলা করে তো ডায়মন্ড হারবারে আসতে ইচ্ছে করেই, তখন আসতাম যখন মানে কলেজে পড়তাম, কলেজ থেকে টিউশনি করে বাড়ি যেতাম, তখন তো খুবই বসতাম, কিন্তু এখন আর হয় না, হয়ে গেছে তো তাই আর যাওয়া হয় না। আর এই আই লাভ ডায়মন্ডের কাছে জানো, মানে এই আই লাভ ডায়মন্ডটা হচ্ছে 2 বছরের মতন, আমি এখনও পর্যন্ত কোনোদিন ছবি তুলিনি। আমার ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে ছবি তুলবো, তো ও যখন খুবই মানে আমার পেটে তখন এটা হয়েছিল, তো আমাদের ইচ্ছে ছিল যে 3 জন হয়ে গেলে ছবি তুলবো, তো সেই ইচ্ছেটা এখনও পূরণ হয়নি। আমার মেয়ে হয়ে 2 বছর হয়ে গেল, মানে হতে যায়, কিন্তু এখনও কোনো দিন ছবি তুলিনি। যদি কোনো দিন ছবি তুলি 3 জনে মিলেই একসাথে ছবি তুলবো, তো ওই জন্য তোলা সব বাদ দাও। এখন আসা যাক মূল কারণে, যে মাকে কেন নিয়ে যাচ্ছি বা মায়ের মোটামুটি 2 দিন ছাড়াই আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়। আর আমার মাকে বলে রাখি, আমার মাকে না তোমাদেরকে বলে রাখি, আমার মা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের, মানে 2012 সালে ওনার হয়েছিল গ্যাস্ট্রিক আলসার, তো সেখান থেকে ঠিক হয়ে গিয়ে তারপরে 2017 সালে ধরা পড়লো ব্রেস্ট ক্যান্সার। তারপরে উনি তো ভেলোরে 6 মাস ছিলেন, তো তারপরে মোটামুটি যাই হোক, ওই সব গল্প তোমাদের সাথে পরে একটা দিন শেয়ার করবো যদি তোমরা শুনতে চাও। আর এখন আপাতত বলে রাখি যে আমার মায়ের যে মানে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ইনফ্যাক্ট একটা বেস্ট নেই বললেই চলে। মা সেই সব রোগকে অতিক্রম করে সব কিছু দূরে ফেলে দিয়ে একদম মানে জয়ী হয়ে বাড়ি ফিরেছিল, মানে মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরেছিল। কিন্তু এখন সামান্যতেই খুব ভেঙে পড়া, যদিও অনেক কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে 2022 সালে আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। রোগ বলতে গেলে কি, যেমন না ঘুমোনো, না খাওয়া, সারাদিন বসে বসে কান্না করা, এইরকম ধরনের নানান রোগে আমার মা আক্রান্ত হয়। আর ওই জন্য ওনার শরীরটা আস্তে আস্তে ভাঙতে থাকে। যেহেতু একটা মানুষ যদি দিনের পর দিন না ঘুমোয়, তাহলে মানুষটার কি হাল হতে পারে সেটা তোমরা আমাকে কল্পনা করো। এইবারে তোমরা বলবে যে তোমার মা কেন ঘুমোয় না। দেখো, আমি আমার মা বাবার একটা মাত্র সন্তান, আমার বিয়ে হয়ে আসার পর আমার মা একা, আমরা মধ্যবিত্ত। তো মধ্যবিত্ততে যেমন বাড়িঘর হয়, 2 কামরা বাড়ি, একটা রান্নাঘর, বড় একটা বাথরুম, তো ছাদ ফেলা ঘর, তো সেইখানে মা একা থাকে সারাদিন, সারাটাক্ষণ মা একা থাকে। তো একা একটা মানুষের কেমন লাগতে পারে। আর বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি যেখানে, তো আগে আমরা বলে রাখি কুলপিতে থাকতাম, বাবা মারা যাওয়ার পরে আমরা গ্রামের বাড়িতে এসে থাকি। তো গ্রামের বাড়ি ওইখানে, গ্রাম মানেই বুঝতে পারছো নেটওয়ার্কের সমস্যা হবে। তো এখন অনেকটা যদিও উন্নত হলেও আমাদের বাড়িতে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়, যার দরুন দেখবে আমি অনেকবার লাইভে আসার চেষ্টা করলেও লাইভে আসতে পারি। ওই জন্য মায়ের মানে ইন্টারনেট নেই, ঠিক আছে, টিভি ছিল পরপর 2টো টিভি বাবা মারা যাওয়ার পর খারাপ হয়ে যায়, তো তারপরে আর টিভি কেনা হয়নি। তো ভাবছি ইউটিউব থেকে এবারে যে পেমেন্টটা পাবো, পেলে মাকে একটা টিভি গিফট করব। আমার মা চাইলেই কিনতে পারে, কিন্তু আমি যদি গিফট করি আমার ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে এইরকম, বুঝলে। তো ওই জন্য মানে মায়ের প্রচণ্ড শরীর খারাপ, আর আমার মায়ের কিন্তু প্রচণ্ড গ্যাসের সমস্যা। তোমাদের যদি জানাশোনা কোনো গ্যাসের ভালো ডাক্তার মানে জানো, আমাকে কিন্তু বলো, আমি অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, করে সেখানেই আমার মা। আর গত 2-3 দিন হলো আমার মায়ের ঘাড়টা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেটা কিসে হচ্ছে বুঝতে পারছি না, গ্যাসে থেকে না চোখের সমস্যা আমি বুঝতে পারছি না। তো আমার একটা ননদ ছিল, সে এই ডায়মন্ড হারবার যারা বাড়ি তারা তো সবাই জানবে, বাইরের থেকেও জানতে পারো, মোহনস নার্সিংহোমটা খুবই ভালো একটা নার্সিংহোম। তো ওকে ফোন করলাম ননদটাকে, ও ডিউটিতে ছিল না, ওখানে কাজ করে, ডিউটি ওর থাকে। তো ফোন করলাম, ও বললো যে বৌদি আসো, আমি নাম লিখিয়ে দিচ্ছি। তো ওখানে গিয়ে নাম লিখিয়ে দিলাম, আর ডাক্তারবাবু ছিল ওটি রুমে।
তো যাকে দেখিয়েছি সত্যি বলতে গেলে উনি একদম মাটির একটা মানুষ, বিশ্বাস করো। আগের দিন একটা ডাক্তার দেখেছিলাম, উনিও ভালো, ইনিও ভালো, মানে ইনি যেন তার থেকে আরও বেশি ভালো। সব থেকে বড় কথা, আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমার শাশুড়ি মা মারা যাচ্ছিল, সেইখান থেকে আমার শাশুড়ি মাকে তুলে দিয়েছে। তো উনি তো আমাদের কাছে ভগবানই হবে, তাই না? তো ওই ডাক্তারটাকে দেখানোর জন্য তো ডাক্তারবাবু ওটি করছিল, ওটি থেকে বেরিয়ে এসে আমাদের জন্য 5 মিনিট টাইম নিয়ে আমাদের জন্য দেখে, আর খুবই ভালো লাগে যে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যখন গিয়ে দাঁড়াই ডাক্তারবাবুর সামনে, ডাক্তারবাবু তো হেসে বললে যে তুমি, মানে উনি আমাকে সত্যি চিনে গেছে, আমি এত পরিমাণে গেছি। আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম, তারপর আমার যখন গলব্লাডারে স্টোন পড়ে ওনার কাছে 1-2 বার দেখিয়েছিলাম, তারপরে আমার মাকে নিয়ে কন্টিনিউ দেখিয়েছি। তো ওই সূত্রে ডাক্তারবাবু আমাকে খুব ভালোভাবেই চিনে গেছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো মাকে নিয়ে ডাক্তারখানায় চলেও এসেছি, আর এখন ওটি রুমে বসেও আছি। আর ওখানে ওটি চলছে, মানে ওখানে না, ভিতরে চলছে, ওখান থেকে আমাদেরকে ডাকে। আর সত্যি বলতে গেলে আমি ভিতরে গিয়ে আর ভিডিওটা করিনি, কারণ আমার খুব খারাপ লাগছিল। আর তুষারও আমাকে বারণ করে দিয়েছিল যে তুমি মানে ভিতরে গিয়ে কোনো রকম ভিডিও করবে না, কারণ সবার জন্য ভিতরে গিয়ে আমি আর কোনো রকম ভিডিও, সবার মাইন্ডটা সত্যি সমান না। আর এই ভিডিও বানানোর চক্করে অনেক প্রবলেমেও আমি পড়ে গেছিলাম, তো সেই জন্য আর বানাইনি। আর তারপরে দেখো, ওখান থেকে তো বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি নার্সিংহোমে, মানে সরি যেখানে মানে ডাক্তারবাবু বসে ওখানে যেতে হবে, কারণ ওখান থেকে তো ওষুধ কিনতে হবে। তো এনারা যে ওষুধগুলো সাজেস্ট করে বাইরে পাওয়া যায়, তবে আমরা অতটা রিস্ক নিইনি, ওখান থেকে কিনে নেওয়ার ব্যবস্থা করে নিই। আমার মা ও তো ডাক্তারবাবুকে দেখাতে আসতে চাইছিল না, উনি খালি বলছিল যে গ্রামে যে ছোটোখাটো ডাক্তারগুলো হয় ওখানে দেখাবে। তো আমি বলছিলাম যে না, ওখানেই দেখাবে চলো, কারণ তুমি কি মানে কত ইঞ্জেকশন নেবে, কত কি করবে, তার থেকে মনে হয় ওখানে দেখানো খুবই ভালো। তো ওই জন্য আমরা ওখানেই ডাক্তার দেখানো মানে সমানে তো ভগবানকে ডাকছিলাম যেন ডাক্তারবাবুকে পাই, কারণ নাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। আর তারপরে দেখো, ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা তো টোটোতে উঠে পড়েছি। আমরা কিন্তু টোটোটা রিজার্ভ করেই নিয়ে এসেছি, কারণ খুব সমস্যা হয়, কারণ এখন তো ডায়মন্ড হারবারে যারা থাকো তারা জানোই টোটোটা পাস করতে খুবই প্রবলেম হয়। তো ওই জন্য টোটো করে নিয়ে এসেছি। আর স্কুটিতে তো 3 জনের হবে না। আর এই নার্সিংহোমটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে, কারণ এখানে আমার বেবি হয়েছে, আর এটা ওই মোহনসের পাশেই বৈদ্য নার্সিংহোম। তো তারপরে দেখো, টোটো থেকে লেবে আমি আর তুষার যাচ্ছিলাম ওষুধ কিনতে। ও বলছিল তুমি টোটোতে বসো, কিন্তু আমি বললাম যে না, আমি যাবো, কারণ আমারও জানা দরকার কত কি হলো না হলো। আর যারা বলছিলে না, কয়েকজন কমেন্ট করছিলে যে তোমার মায়ের কোনো দায়িত্ব তুষার নেয় না, বা দেখে মনে হয় না যে তোমার মাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড তো দূরে থাক, ভালোবাসে। তাদেরকে ওই একটা কথাই বলবো, ছেলের থেকে মানে আমার মনে হয় বেশি করে, কারণ হয়তো ছেলে থাকলে সে হয়তো অতটা করতো না যতটা তুষার করে। এটা আমি হয়তো মানে জোর গলায় বলতে পারি। সে যাই হোক, যার মাইন্ড যেমন সে তো সেমন মাইন্ডেই করবে। অনেকে তো এরকমও, মানে আমার রিলেটিভদের মধ্যে অনেকে এরকমও বলে ও করবে না, ও তো জানে ও সব পাবে। আমার বর কোনো কিছু পাওয়ার আশা তো দূরে থাক, কিছু নেওয়ারও প্রয়োজন বোধ মনে করে না। তো ওই একটা কথা ওরকম বলে, তো আমারও খারাপ লাগে, কিন্তু ঠিক সময় তাদেরকে ঠিক উত্তরটা দেওয়ার জন্য আমি একদম রেডি হয়ে আছি। তো ওই জন্যই চুপ করে আছি। যাই হোক, যে যখন যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে তুষারও হোয়াটসঅ্যাপে খুঁজছিল একটা ওষুধ, ওর ওষুধ তো পাচ্ছিল না, যদিও পেয়েও গেল। এখানে এনাদেরকে জিজ্ঞাসা করছিল, তো বললো যে না, এখানে পাওয়া যায় না। আর তারপরে তো ওর সাথে আমি একটু গল্প করছিলাম বলতে ওকে বলছিলাম তুমি দাড়িগুলো কাটুনি, খুবই বাজে দেখতে লাগছিল। তখন ও বলছিল যে তোমার থেকে আমাকে বেশি ভালো লাগছে। তো এইসব নিয়ে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। বলতে গেলে আমার থেকে ওকে শতগুণেই দেখতে ভালো, সেটা কিন্তু আমি স্বীকার করি। জানি না তোমাদের কি মনে হয়, মতামত আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কি মানে কাকে দেখতে বেশি ভালো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে ও ভিতরে ঢুকেছে, আমার মায়ের কিছুদিন পর একটা রিপোর্ট করাতে হবে, তো সেই জন্য কথা বলার জন্য ও ভিতরে ঢুকেছে, আর আমি বাইরেই দাঁড়িয়ে আছি, মানে বসে আছি। খুব কষ্ট হচ্ছিল। আর এখানে নিয়ে যে কত বসতাম, আর এখানে না প্রচণ্ড মশা, তোমরা দেখতে পাচ্ছ তো, ক্যামেরার সামনেই চলে গেছে। আর তারপরে দেখো তো, ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর, ওষুধগুলো নেওয়া হয়ে যাওয়ার পর, এখন তো আমরা বাড়ি চলে যাব। বিশ্বাস করবে না, আমার যে এত পরিমাণে খিদে পেয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি, আর এখন প্রায় সন্ধ্যে 7:30টার মতন বেজে গেছে। আর সব ওষুধগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো তারপর মাকে মানে টোটোতে বসিয়ে রেখেছিলাম, আর মারও শরীরটা খারাপ লাগছে, মা বারবার শরীর খারাপ লাগছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার মা এই কটা দিনে মনে হয় 5-6 কিলো কমে গেছে। একটা মানুষের কতটা শরীর খারাপ থাকলে এই 5-6 কিলো কমে যায় বলো তো। এবারে জানি অনেকে কমেন্ট করবে তোমার মায়ের শরীর খারাপ, তুমি ভিডিও বানাচ্ছ। বিশ্বাস করো, এগুলো আমি মানে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। তখন আমি ইউটিউবে যখন ফার্স্ট আসতাম, তখন আমি ব্লগ করলে আমার ফ্যামিলিরা, মানে ফ্যামিলি মেম্বার্স কিছুজন ছিল, তারা খুব মানে বলতো এই সব কেন করে, ভালো লাগে না। বিশেষ করে আমার মাকে মানে ডেকে ডেকে দেখিয়ে বলতো এগুলো কি করেছে তোর মেয়ে, এরম টাইপ কথা বলতো, ঠিক আছে।
তো তখন আমার মা না ওসব শুনে খুব মানে কষ্ট পেত, আমাকে বলতো তুই ওরকম ভিডিও করিস না বা কোনো ভিডিওই করিস না। আমি মাকে বলতাম আমি করব, আমার ইচ্ছা আমি করব। বিশ্বাস করো আমি আমার ইচ্ছাটাকে প্রচণ্ড গুরুত্ব দিই, প্রচণ্ড প্রায়োরিটি দিই। কে কী আমার যেটা ইচ্ছা মনে হয় আমি সেটা করি, আর যেটা আমার মনে হয় যে না এটা করা উচিত হচ্ছে না তাহলে করব না, বুঝলে। তো তখন ওরা বারণ করতো, যদি ওদের বারণটা শুনে যদি আজকে না আমি ভিডিওতে আসতাম, ফার্স্ট অফ অল তোমাদের এত লোকের ভালোবাসা আমি পেতাম না, ঠিক আছে। তার মধ্যে তো হেটার্স আছে, তো হেটার্সরাও ভালোবাসা এক ধরনের, ঠিক আছে। মানে হেটার্সরা গাল দেবে তবু কিন্তু আমার ভিডিওটা দেখবে। আর দ্বিতীয়ত আমার বাবার স্মৃতি, মানে আমার বাবাকে নিয়ে অনেক ভিডিও করতাম, সেই সব স্মৃতিগুলো এখন যখন মন খারাপ হয় তখন আমার বাবার ভিডিওগুলো দেখলে আমার মন টন তো ঠিক হয়ে যায়। আমি থোড়ি না ভিডিও মানে তখন পেতাম, বাবার কোনো স্মৃতি পেতাম। তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও যে আমি ঠিক করেছিলাম না ভুল কাজ করেছিলাম। আর তারপরে তো বাড়ি ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর মানে আমি যেখান থেকে রোল খাবো বলছিলাম সেখানে খোলেনি। আর আমাদের এই গ্রামেই ঢুকতেই হাট বলি যেখানে না, ওই হাটের ওখানেই রোলটা ভাজছিল। তো আমি তুষারকে বললাম যে নও, তো একটা নিয়ে নিই, দুটো নিয়েছি, কারণ আমি একটা খাবো, আমার শাশুড়ি মা একটা খাবে, আর আমার মা তো খাবেই না। আর আমার থেকে আমি তুষারকেও দেবো, কারণ খেতে পারবো না বলাটা ভুল হবে, খেতে পারবো, তবে রোলটা কেমন হবে তার উপর নির্ভর করছে। আর তারপরে তো ওখান থেকে ফিরে যেটা আমাদের কাজ, মানে সংসারী মেয়েদের না, বৌমাদের যেটা কাজ রান্না বান্না করা, তো সেগুলো করছিলাম। আর বিশ্বাস করো জামা ছেড়েই রান্না বসিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু তবু তো এত লোক খাবে, সবার রান্নাটা করতে হবে। আর একটু মুখে টুকে জল দিয়ে দিচ্ছিলাম, আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, সেটা হয়তো তোমরা আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। ওই জন্য আজকে না শর্টে সব কিছু করেছি। শর্টে বলতে গেলে মানে সব কিছু প্রেশার কুকারে দিয়ে একটু নুন ঝাল তেল দিয়ে নেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, নে কে কত খাবি তরকারি। এমন কিন্তু না ওরমভাবে রান্না করলে খারাপ লাগে, সত্যি কথা বলতে গেলে এরমভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগবে, প্লাস টাইমটা অনেকটা শর্ট, মানে কি বলবো, অনেকটা শর্টস হবে। আর তারপরে দেখো আমি তো এই কোটো দুটো কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে। আর কোটোগুলো কিনে নিয়ে এসেছিলাম কারণ আমার কোটো ছিল, কিন্তু তবু আমার ইচ্ছে করছিলো যে এই কোটোতে রাখবো। যাই হোক, তো আজকে এরকমভাবেই ঠিক গুছিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ কালকে সকালবেলা উঠে এরকমভাবে গুছানোটা সম্ভব না, মানে যেগুলো একদম শেষ হয়ে গেছে সেগুলোতে করে দিচ্ছিলাম। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই।